এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। শীতকাল। গট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরে চলে আসে। চিঙ্কি সোজা ঘরে এসে ব্যাগ রেখে হাত পা ধুয়ে ঘরের বাইরে খেলতে যাচ্ছিলই তখনই মা ডাক দেয়, আরে আসতে না আসতেই কিছু একটা গায়ে দাও, বাইরে হালকা ঠান্ডা আছে, একটু দাঁড়া, এখনই আমি বক্স থেকে সোয়েটার বের করছি। ঠান্ডা কোথায় মা? খুব জোরে দৌড়ালে তো গরম লাগে। তুমি পরে বের করে রেখো, আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। মা পিছন পিছন ক্রিমের ডিব্বা নিয়ে দৌড়াতে লাগে। আরে বাবা দাঁড়া, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নে, না হলে স্কিন ফেটে যাবে। কিন্তু চিঙ্কি একদম শোনে না, সোজা দৌড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর গট্টু ওর পিছু পিছু বাইরে বেরোতে লাগে। মা, আমিও বাইরে যাচ্ছি, আজকাল দিন ছোট হচ্ছে, রাত হয়ে গেলে সবাই বাড়ি চলে যায়। হ্যাঁ বাবা, শীতকাল তো এসে গেল, এই জন্যই বলছিলাম বাবা, অন্তত তুমি তো মাথায় একটা টুপি দিয়ে যাও। না মা, বারবার টুপি পড়ে যায়, আমি আসি। এইভাবে দুজনেই বাইরে খেলতে চলে যায়। রাতে সবাই টিভির সামনে বসেছিল আর গট্টুর নাক থেকে জল পড়তে লাগে। আচ্ছি আচ্ছি। নাও, ঠান্ডা লাগালে তো? বলেছিলাম টুপিটা পরে নাও, কিন্তু আমার কথা কে শুনবে? ওদিকে চিঙ্কিও টানা কেসে যাচ্ছিল। তবু ঠান্ডা আইসক্রিম খাওয়ার জেদ করতে লাগে। আমি ঠান্ডা আইসক্রিম খাবো, বাটারস্কচ। হে ভগবান, এরা তো আমার কথা শুনেই না। নাক দিয়ে জল পড়ছে কিন্তু বাটারস্কচ খাবে। দাঁড়া বাবা, তোর গলা আরো বসে যাবে, ওয়েদার বদলাচ্ছে, দাঁড়া তোদের জন্য মোমোর স্যুপ নিয়ে আসি। আর হ্যাঁ, আজ থেকে ফ্রিজে জল রাখা বন্ধ। না। ওয়াও, মোমো স্যুপ। হ্যাঁ, আজ থেকে তোমরা গরম গরম জিনিস বেশি খাবে। আর প্রমিস করো তোমরা বাইরে আইসক্রিম আর গোলা খাবে না। এতে তোমাদের বডি টেম্পারেচার মেনটেন থাকবে আর ঠান্ডাও লাগবে না। প্রমিস করো। ঠিক আছে মা, পিঙ্কি প্রমিস। কিন্তু এখন যে কাশি হচ্ছে, ওটার কি করব? এখন স্যুপ খেয়ে নেবে আর তারপর উইক্স লাগিয়ে দেবো তোমাদেরকে, গলায়, বুকে আর নাকে, বাস, আর ঠিক হয়ে যাবে। মা স্যুপ বানিয়ে নিয়ে আসে আর দুজনে গরম গরম মোমোর স্যুপ দারুণ করে খায়। এখন থেকে আমাদের গাজর, বিটরুট আর মিষ্টি আলু বেশি থেকে বেশি করে খেতে হবে। কেন মা? এতে আমাদের ইমিউনিটি বুস্ট হবে, সাথে গালে আর মুখে গ্লো আসে। আর শীতকালে এটা খুবই উপকারী। মা, ইমিউনিটি মানে? এর থেকে গ্লো কি করে আসবে? ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে এমন তত্ত্ব আছে যা আমাদের রোগ জ্বর থেকে রক্ষা করে। যখন আমরা তাজা তাজা ফল আর সবুজ সবজি আর ড্রাই ফ্রুটস খাই, তখন সেই তত্ত্ব আরো শক্তিশালী হয় আর এত সহজে আমাদের সর্দি কাশিও লাগে না। আর আমরা হয়ে যাই স্ট্রং বয় আর স্ট্রং গার্ল। হ্যাঁ, আমি তোমার স্ট্রং বয় হব, তুমি যা বলবে তাই খাবো। আর বাইরে টুপি পরেও যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি চিঙ্কির থেকে বেশি ভালো আমাকে বাসবে। আমার মা। আরে এটা এটা আমার স্কিনে কি হচ্ছে? নাকের ওপর এরকম দাগ কেন হলো মা? আমি বলেছিলাম তো বাবা, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নাও। দেখলে স্কিন ড্রাই হয়ে গেছে তোমার। ময়শ্চারাইজার? সেইটা কি মা? এতে কি স্কিন ড্রাই হবে না? বাবা, ময়শ্চারাইজার আর জেল আমাদের স্কিনকে নরম রাখে। শীতকালে আমাদের স্কিন আর্দ্রতা না পাওয়ার কারণে পুরোপুরি শুষ্ক হয়ে যায় আর তারপর চামড়া ফাটতে লাগে। আর কখনো কখনো ফাটল এত বেড়ে যায় যে যত্ন না নিলে সেখান থেকে রক্ত বেরোতে পারে। এমন কেন হয় মা? ভিটামিন ডি এর অভাবে এই জিনিসটা হয়, কারণ আর্দ্রতা আমাদের শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করতে খরচা হয়ে যায়। এজন্য আলাদা করে ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনকে ঠিক রাখতে লাগে, যাতে বডির টেম্পারেচার ঠিক থাকে। মা, এখন আমি সবসময় জেলি লাগাবো। হ্যাঁ মা, আমিও রোজ ময়শ্চারাইজার লাগাবো। আর প্রমিস করো রোজ গাজর আর মিষ্টি আলুও খাবে, যাতে গাল একদম লাল টকটকে হয়ে যায়। প্রমিস মা, এখন থেকে বেশি বেশি খাবো। আমিও বেশি খাবো। তখনই পেছন থেকে বাবা এসে বলে, খুব কথা হচ্ছে ঠান্ডার ব্যাপারে, এক কাজ করা হোক, সানডে বাজারে যাওয়া হবে আর উইন্টার শপিং হবে। ওয়াও, আমার জন্য একটা ক্যাপও নেব বাবা। হ্যাঁ, ক্যাপ ও মাফলারও। আমার জন্য বাবা? তোমার জন্য নতুন হাত মোজা, মাফলার আর জ্যাকেট। আর সানডের দিনে সবাই তৈরি হয়ে বাজার যায়। আগে খাবারের জিনিসটা নিয়ে নেওয়া হোক।
হ্যাঁ, মায়ের জন্য নারকেল, তিল আর গুড় নিও। দিদার জন্য গোন্দের লাড্ডু কেন? তিলের লাড্ডু হাড়কে শক্ত করে বাবা। দিদার পায়ে খুব ব্যথা না, পুরনো কোনো ব্যথা থাকলে সেটা শীতকালে আরো বেড়ে যায়। আর তিলের লাড্ডুর অনেক উপকারিতা আছে। তারপর তিনজনে সোয়েটারের দোকানে যায়। বাবা, সেই নীল জ্যাকেটটা। আর আমি ওই পিঙ্কওয়ালা। ঠিক আছে, তোমরা জ্যাকেট পরে ট্রাই করে নাও। চিঙ্কি জ্যাকেট পরে আনন্দে নাচতে লাগে। কি ভালো জ্যাকেট না মা, আমি এটা বাইরে পরে যাব। ঠিক আছে বাবা, আর এর ম্যাচিং এর মাফলারও খুঁজতে হবে। আর ওদিকে গাট্টুও জ্যাকেট পরে আয়নায় বারবার নিজেকে দেখতে লাগে। তখন বাবা বলে, বাবা, এটা এক সাইজ বড়, অন্য জ্যাকেট ট্রাই করা হোক, কিন্তু তার আগে সক্সটা নিয়ে নি। মনে রেখো মায়ের জন্য শাল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর কিছুক্ষণ পর সবাই জ্যাকেট, শাল, মোজা, মাফলার কিনে নেয় আর খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বিকেল হতেই রোজকার মতো বন্ধুরা ওদের খেলতে ডাকতে আসে। চিঙ্কি যেই দৌড়ে যায় অমনি মা বলে, মা ভুলে গেছো বাইরে যাওয়ার আগে কি করতে হবে? সরি মা। তারপর শিগগিরই চিঙ্কি ঘরে গিয়ে মুখে ময়শ্চারাইজার ক্রিম লাগায়। তারপর জ্যাকেট আর হাত মোজাও পরে নেয়। গুড গার্ল। গাট্টু, দেখ নিজের বোনকে, তুইও এসব পরেই যাবি। ওকে মা, ডোন্ট ওয়ারি, এখন ঠান্ডা ছুতেও পারবে না। তুমি স্যুপ বানিয়ে রেখো, আমি ফিরে এসে খেয়ে নেব আর গুড বয় হব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।